আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। খুব সহজে আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো সংরক্ষণ পদ্ধতি সহ। তবে কোনো প্রকার ব্রেড বা রুটি লাগবে না, এর স্বাদ হবে অসাধারণ। স্কুলের টিফিন বা বিকেলের নাস্তায় পরিবেশন করার মতো ভীষণ মজার আইটেম। চলুন তাহলে চমৎকার রেসিপিটি উপভোগ করি। তিনটি আলু এবং একটি ডিম সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে। আর ম্যাশ করা আলুর সাথে বেশ কিছু মশলা অ্যাড করছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, আর লবণ দিচ্ছি স্বাদ মতো। 5-6টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। ঝাল বুঝে কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবারে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। মশলাগুলো হাত দিয়ে মেখে একটু নরম করে নিতে হবে। তারপরে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো বেশি নরম করে সেদ্ধ করতে যাবেন না, মোটামুটি সেদ্ধ হলেই উঠিয়ে নিতে হবে, কারণ বেশি নরম হলে বাইন্ডিংটা ভালো আসবে না। আর আলু যদি নরম হয়েই যায় তাহলে কি করবেন সেটিও বলে দিচ্ছি। এবারে সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে 2টি সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারবেন। সামান্য পরিমাণে চিজ ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, চিজ ছাড়াও খেতে ভালো লাগবে। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটা শক্ত ডো তৈরি হয়। তবে আপনাদের ডো যদি নরম হয় তাহলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ডোটা শক্ত করে নেবেন। আমার ডোটা ঠিক আছে, কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। এরকম একটা ফ্ল্যাট পাত্র নিতে হবে। আমি এখানে পিজার ট্রে নিয়েছি। সামান্য তেল ট্রেতে মাখিয়ে নিচ্ছি। এবারে আলুর ডো সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এমনভাবে বেছাতে হবে যাতে কোথাও কোনো ক্রাক বা ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে তেলে ছেড়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এভাবে চেপে চেপে সমান করে বিছিয়ে দিলাম। এখন এটিকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফ্রিজ থেকে নামিয়ে এনেছি এবং স্যান্ডউইচের শেপ দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সাথে নিয়েছি ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়া আর একটি ফ্যাটানো ডিম। এবারে এক পিস করে আলুর স্যান্ডউইচ নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। এই কাজটি 2 বার করা যেতে পারে। স্যান্ডউইচগুলো ডাবল কোটিং করলে আরও বেশি ক্রিস্পি হবে। তো আমি এভাবে সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। সপ্তাহখানেক ভালো থাকবে। আর ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করার দরকার নেই, জাস্ট ভেজে নিলেই হবে। আর আমি এগুলো এখনই ভেজে নেব, তাই 30 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। 30 মিনিট পরে স্যান্ডউইচগুলো নামিয়ে নিয়েছি ভাজার জন্য। আর এদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে লো আঁচে আবার তেলটাকে সামান্য ঠান্ডা করে নিতে হবে। এরপরে একে একে স্যান্ডউইচগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এগুলো ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই দুভাবেই করা যায়। আমি এখানে শ্যালো ফ্রাই করছি। স্যান্ডউইচের ভিতরে সব কিছু সেদ্ধ করা আছে, তাই বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। উপরে ব্রাউন লুক চলে আসলেই উঠিয়ে নিতে হবে। উভয় পাশ ভেজে নিতে 2-3 মিনিট সময় লাগতে পারে। অসম্ভব মজার ক্রিস্পি স্যান্ডউইচ, আর বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে।
আর আপনার ঘরে যদি বাচ্চা থাকে তাহলে বানিয়ে দিতে পারেন। এছাড়াও বিকেলের চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।